मुझको ऐसे जीने में जुदाई का मुझे गम भी है। জালের গান শুনেছি ছোটবেলা থেকে, বড়রা শুনতো, আমার চাচারা শুনতো, ওদের কাছ থেকে শোনা হয়েছে। ড্রাইভসে ওরা শুনতো, পরে আমরা ফ্যান হয়ে গেছি। আমি আসছি চিটাগং থেকে, ওরা ঢাকা থেকে এসেছে। আর আগে যখন আসছিল উই ওয়ার ভেরি ইয়াং, এখন আমরা একটু বড় হয়েছি, তখন তো আসলে আমরা ছোট ছিলাম। যে অবশ্যই এক্সাইটমেন্ট অনেকটাই কাজ করছে, কজ হচ্ছে অনেক বছর পরে আসলে ওরা জাল হচ্ছে বাংলাদেশে এসছে, এর জন্য। জি 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 হ্যাঁ, অবশ্যই অবশ্যই। অ্যাকচুয়ালি আমরা বেসিক্যালি ইভেন্ট ম্যানেজমেন্টে থাকি, তো আমরা সারাক্ষণ হচ্ছে কনসার্টের মধ্যেই থাকি বলতে গেলে। জালের গান নিয়মে আধা গানটা শোনা হয়, বাকিগুলোর কথা আমি আই ডোন্ট নো। अब तो आदत सी है मुझको ऐसे जीने में। এত বছর পরে যেহেতু তারা আসছে, জাল আমাদের দেশে আসছে, সো দ্যাট এই ক্রাউডটা আমার কাছে খুব ভালো লাগছে। আমাদের নতুন একটা স্বাধীনতা বলতে পারবো, এবং নতুন স্বাধীনতা, নতুন দেশ হচ্ছে, নতুন কনসার্ট, নতুনভাবে হচ্ছে অবভিয়াসলি। এক্সাইটমেন্ট তো ইট ওয়াজ ড্রিম, সো ড্রিম কামস ট্রু টুডে। সো এটা বলার মতো না যে ড্রিম পূরণ হলে কীভাবে হবে। চোখের সামনে দেখবো গহরকে, চোখের সামনে গান গেতে। আমাদের ব্যান্ড হচ্ছে গিয়ে এত অসুস্থ থাকার পরও অর্থহীনের ভাইয়া আসছে, সো এটা আলহামদুলিল্লাহ অনেক বড় একটা ব্যাপার। जुदाई का मुझे गम भी है, तुम्हें पता न चले, गफा तो हम भी है तुम भी है। एक्चुअली आई एम सो एक्साइटेड, অনেক বেশি এক্সাইটেড। হ্যাঁ, 14 বছর পরে আবার আসছে, অনেক এক্সাইটেড। ফারহান সাইদ থাকলে আরো বেশি ভালো লাগতো, উনি নাই, বাট ইটস ওকে। জাল ব্যান্ড তো একটা ইমোশন, আমরা অনেক এক্সাইটেড। এক্সাইটমেন্ট অ্যাকচুয়ালি অনেক, বিকজ অর্থহীন জাল দুইটা ব্যান্ডেরই আমার একদম ছোট থেকে আমি গান শুনে এসে বড় হয়েছি আর কি। ভাইকিংস ব্যান্ড ডিসকভার করেছি আমি আমার টিনেজ ইয়ার্সে, তো প্রথমে ভাইকিংস ব্যান্ড তো পরে অ্যাড হলো আমি যতদূর জানি, তো আরও এক্সাইটেড ওটার জন্য। এটাই আমার ফার্স্ট কনসার্টে আসা আর কি, এর আগে আমি কখনো কনসার্টে আসিনি, সো ওই জন্য এক্সাইটমেন্ট আর কি ডাবল কাজ করছে আর কি। সো নিশ্চয়ই অনেক মজা হবে ইনশাল্লাহ, আমরা অনেক বছর পর আবার অনেক নতুন সুন্দর সুন্দর গান শুনতে পারবো, এবং জালের পারফরমেন্সের জন্য অনেক এক্সাইটেড, অর্থহীনের পারফরমেন্সের জন্য অনেক এক্সাইটেড। তিনটা ব্যান্ডই আসলে বাংলাদেশের কয়েকটা সেরা ব্যান্ডের মধ্যে পড়ে আর কি।